হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে নিউ স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের একের দাগের আরামবাগ হাই স্কুলের সকল প্রশ্ন উত্তরগুলো করাবো। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো এরকম নতুন নতুন ক্লাসগুলির আপডেট পাওয়ার জন্য। সো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। একে দাগে কি বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিচে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা ভালো করে পড়ো এবং তার নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলির উত্তর করো। দেখো প্রথমে প্যাসেজটাতে কী দেওয়া আছে, অ্যাট 11:30 AM, সকাল 11:30টার সময়। আমি এখানে সকাল কেন বলছি বলো তো, এখানে আছে AM, দুপুর 12টা পর্যন্ত AM থাকে, আবার দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত PM থাকে। তাহলে যেহেতু AM আছে সেহেতু এটা সকাল। তাহলে অ্যাট 11:30 AM, সকাল 11:30টার সময়, হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। হিলারি এবং নোরগে পৌঁছেছিল মাউন্ট এভারেস্টের চূড়াতে। সামিট মানে চূড়া। তারপর দেখো, হিলারি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড, বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। হিলারি পৌঁছেছিল আউট অফ শেক নোরগেজ হ্যান্ড, নোরগের কাছে হ্যান্ডশেক করতে, বাট কিন্তু নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন, তার পরিবর্তে নোরগে তাকে আলিঙ্গন করল। দ্য টু মেন enjoyed only 50 minutes at the top of the world because of their low oxygen supply. The two men, এখানে মেন আছে, ম্যানের প্লুরাল ফর্ম হলো মেন। এখানে দুজন ব্যক্তি আছে তার জন্য এখানে মেন হয়েছে। দ্য টু ম্যান, ওই দুজন, এনজয়েড অনলি, উপভোগ করেছিল শুধুমাত্র 15 মিনিটস, 15 মিনিট, অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে উঁচু জায়গাতে, বিকজ, কারণ, অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের অক্সিজেন সাপ্লাইটা কমে এসেছিল, তার জন্য তারা শুধুমাত্র 15 মিনিট মাউন্ট এভারেস্টের চূড়াতে উপভোগ করতে পেরেছিল। দে স্পেন্ড দেয়ার টাইম, তারা তাদের সময়টাকে কাটিয়েছিল টেকিং ফটোগ্রাফস, ফটো তুলতে তুলতে, অ্যান্ড এবং এনজয়িং দ্য ভিউ, এবং সেখানকার যে ভিউটা সেটা দেখতে দেখতে। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড, নোরগে ভগবানের উদ্দেশ্যে কিছু খাবার উৎসর্গ করেছিল। এর দাগেটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো যদি সত্যি হয় তাহলে টি লিখবে, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবে, পাশে যে বক্সগুলো দেওয়া আছে এগুলিতে। তাহলে এর দাগেটা দেখো কি আছে, হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 PM। এখানে দেখো এটার মানে বলেছে যে হিলারি অ্যান্ড নোরগে, হিলারি এবং নোরগে পৌঁছেছিল এভারেস্টের চূড়াতে রাত 11:30টার সময়। কিন্তু আমরা যখন প্যাসেজটা পড়ছিলাম তখন আমরা দেখলাম কি 11:30 AM, সকাল 11:30টার সময় তারা মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছেছিল। তাহলে এটা কি মিথ্যা না সত্যি? তাহলে এই স্টেটমেন্টটা কি আছে, মিথ্যা। তাহলে এটা হবে এফ, এফ ফর ফলস। বিয়ের দাগটা দেখো, নরগে রিচড আউট টু শেক হিলারিজ হ্যান্ড, বাট হিলারি গেভ হিম এ হাগ ইন রিটার্ন। নোরগে পৌঁছেছিল এবং হিলারির সাথে হ্যান্ডশেক করেছিল, কিন্তু হিলারি তার পরিবর্তে তাকে আলিঙ্গন করেছিল। কিন্তু এখানে দেখেছি যে হিলারি পৌঁছেছিল, কিন্তু এখানে দেওয়া আছে নরগে পৌঁছেছিল। তাহলে এটা প্রথমে বুঝতে পারছি যে এটা ভুল স্টেটমেন্ট। তাহলে এটা হবে এফ, এফ ফর ফলস। সি এর দাগের দেখো, দ্য টু মেন
ওই দুজন ব্যক্তি এনজয়েড উপভোগ করেছিল অনলি 15 মিনিটস, শুধুমাত্র 15 মিনিট, অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবথেকে উঁচু জায়গাতে। এই স্টেটমেন্টটা কি সত্যি? এখানে দেখো আমরা দেখেছি যে দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের উঁচু জায়গাতে শুধুমাত্র 15 মিনিটেই উপভোগ করতে পেরেছিল। তাহলে এটা সত্যি, তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। বিয়ের দাগেরটা কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর দাগের কি প্রশ্ন আছে, হাউ ডিড হিলারি অ্যান্ড নোরগে স্পেন্ড দেয়ার টাইম অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, কীভাবে হিলারি এবং নোরগে সময়টা কাটিয়েছিল তাদের বিশ্বের সবথেকে উঁচু জায়গাতে। কিভাবে কাটিয়েছিল দেখো, প্যাসেজে আমরা পড়েছি যে দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, সেই ভিউটা দেখতে দেখতে এবং ফটো তুলতে তুলতে তারা ওই সময়টা কাটিয়েছিল। তাহলে এর উত্তরটা হবে হিলারি অ্যান্ড নোরগে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াই ডিড দ্য টু মেন এনজয় অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, ওই দুজন ব্যক্তি কেন শুধুমাত্র 15 মিনিটেই সেখানে কাটাতে পেরেছিল। তাহলে এই প্রশ্নটার উত্তরটা হবে দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের অক্সিজেন সাপ্লাই কমে আসছিল, তার জন্য শুধুমাত্র 15 মিনিটেই সেখানে উপভোগ করতে পেরেছে। তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনটা দেখো, দুইয়ের দাগে কী আছে, চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য ফলোয়িং, নিচে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর নাম্বার চেঞ্জ করতে বলেছে। আমাদের এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার নাম্বারে আছে, আমাদেরকে প্লুরাল নাম্বারে করতে হবে। তাহলে দেখো প্রথম ওয়ার্ডটা কি আছে, MOSQUITO, মস্কুইটো। মস্কুইটোর প্লুরাল ফর্ম কি হবে, মস্কুইটোস, শুধু শেষে ইএস যোগ করে দেবে তাহলেই হয়ে যাবে। তাহলে উত্তরটা হবে MOSQUITOES। ওকে, তারপর দেখো DONKEY, ডাঙ্কি। ডাঙ্কির প্লুরাল ফর্ম কি হবে, ডাঙ্কিজ, শুধু এস যোগ করে দিলেই হবে, DONKEYS, ডাঙ্কিজ। তারপর দেখো তিনের দাগের কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, নিচের শূন্যস্থানগুলো সঠিক আর্টিকেলস দিয়ে পূরণ করো। তাহলে আমরা জানি যে আমাদের আর্টিকেলস কোটা, তিনটে, এ, অ্যান আর দি। তাহলে এর দাগেরটা দেখো কি আছে, ড্যাশ ইঙ্ক পট, শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে সেটা ভালো করে লক্ষ্য করবো। দেখো ওয়ার্ডটা আছে ইঙ্ক, INK, ইঙ্কের ফার্স্ট লেটারটা কি আছে, ভাওয়েল আছে। তাহলে আমরা এটাও জানি যে শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে, তাই তো। তাহলে যেহেতু আমাদের এখানে ভাওয়েল আছে তাহলে এটা হবে AN, অ্যান ইঙ্ক পট, বোঝা গেল। তারপর দেখো বিয়ের দাগেরটা কি আছে, ড্যাশ বেস্ট ক্রিকেটার্স। দেখো কোনো একটা টিমে বেস্ট ক্রিকেটার কজন হয়, বেস্ট ক্রিকেটার একজন হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি একজনকে বোঝায় বা একটা বোঝায় তাহলে এখানে হবে THE, দি বেস্ট ক্রিকেটার, বোঝা গেল। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।